অপহরণের প্রায় ৩৫ ঘণ্টা পর বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে পাওয়া গেছে। রাত ১:৩০টার দিকে রাজধানীর কলাবাগান এলাকায় তাকে পাওয়া যায় বলে জানিয়েছেন মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হাসান। এবি সিদ্দিককে ফিরে পাবার পর আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন তার স্বজনেরা। তরিকুল ইসলাম খোকনের ক্যামেরায় আনিসুর রহমান সাব্বিরের রিপোর্ট। অবশেষে বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণের ৩৫ ঘণ্টা পর অক্ষত অবস্থায় খুঁজে পেয়েছে পুলিশ। মধ্যরাতে রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় তাকে পাওয়া যায় বলে মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান জানান। মিরপুর রোডে যে ধানমন্ডি থানার চেকপোস্ট ছিল, সেখানে কলাবাগান মাঠের ওখানে ওনাকে পাওয়া গেছে, তারপরে উনি থানায় এসেছে। আর সিএনজি চালক বললেন, আমি উঠেছি গাজীপাড়া থেকে, উনি আমাকে প্রথম সিগন্যাল দিয়েই বলে যে ভাই আমাকে তো বাস আনে। তখন আমাকে গাড়ির ভিতরে উঠে বলছে ভাই আমাকে সেন্টার করে অপহরণ করছিল। পরে পুলিশ তাকে থানায় আনার পর পরিবারের সদস্যরা এবি সিদ্দিকের পরিচয় নিশ্চিত করেন। ধানমন্ডি থানায় মানে এবি সিদ্দিক বলে কেউ একজন আছে, রিজওয়ানা আমাকে ঠেসে ধরে বলে কি যে লাভলেপা এপিকে পাওয়া গেছে। আমি ঠিক আছে চলো। আর ছেলেকে ফিরে পেয়ে এভাবেই আবেগে আপ্লুত হয়ে পড়েন মা। মিডিয়াদের ধন্যবাদ জানাই, আমি আমার ছেলে পাইছি, আপনাদের জন্য পাইছি। পোশাক কারখানার উচ্চপদস্থ কর্মকর্তা সিদ্দিক, তাকে কেন অপহরণ করা হয় আর অপহরণকারীদের কাউকে সে চিনতে পেরেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, একজন লোক সামনের সিটে বসা ছিল, সেটা হয়তোবা যে পিস্তল ধরছিল আমাকে, উনি হয়তোবা এই গ্রুপটার বড় কেউ হতে পারে। ওরা আমার বলছে চোখ যদি খুলে ফেলো তোমার কিন্তু হাত পিছনে দিতে যাও। মিডিয়া এবং র্যাব পুলিশ ওদিকে নাকি চড়াও ভাবে খোঁজাখুঁজি করতেছে, এটা ওদের যে ভাই সে জানে, ওদের পরিপ্রেক্ষিতে ছেড়ে দিচ্ছে। পরিবেশ আন্দোলনের সংগঠক রিজওয়ানা হাসান তার স্বামীর উদ্ধার হওয়া প্রসঙ্গে বললেন, এই রাষ্ট্রীয় তৎপরতা এবং গণমাধ্যমের তৎপরতা এই দুটোর একটাকেও তারা পাশ কাটাতে পারেনি। প্রচন্ড চাপের মধ্যে পড়ে ছেড়ে দেওয়া ছাড়া ওদের আর কোনো উপায় ছিল না। কি উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল সেটা একটা বড় রহস্য রয়েই গেল। এ সময় বেলার আইনজীবী ইকবাল কবির বললেন, পুরো ঘটনাটি রহস্যের চাদরে ঢাকা। কারা অপহরণ করেছে দেশবাসীর নিকট প্রশ্ন থেকে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী না সন্ত্রাসী। তদন্তের পর ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে, এমনটাই বললেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাথমিক পর্যায়ে এখনো আসলে মন্তব্য করার মতো সময় এখনো আসেনি, তদন্ত এখনো অনেক বাকি। পরে পুলিশ সিএনজি চালককে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ থানায় নিয়ে যায়। আনিসুর রহমান সাব্বির, মাই টিভি, ঢাকা। রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা একের পর এক গুম হওয়ায় দেশে